N5 এর লেসন 5 এর ভোকাবুলারি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমি মোহাম্মদ শরীফ ইসলাম বলছি জাপানের গুনমা ক্যান থেকে। আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সবাইকে আমার অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল শরীফ শেখত এবং আমার ফেসবুক পেজ জাপান ক্যাপচার থেকে স্বাগতম। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমে যে ভোকাবুলারিটি আছে, ভোকাবুলারি হচ্ছে ইকিমাস। ইকিমাস অর্থ হচ্ছে যাওয়া। এই যে মাসযুক্ত শব্দ, মাসযুক্ত শব্দটা আমরা জানি যে এটা হচ্ছে মূল ভার্ব, ঠিক আছে। এভাবে প্রত্যেকটা অধ্যায়ে আমরা 5টা 10টা ডে বাই ডে পরবর্তী লেসনগুলিতে আমরা মূল ভার্ব পেতে থাকবো। এই অধ্যায়ে আমরা 3টা ভার্ব এখানে আমি দেখতে পাচ্ছি আছে। তাহলে ইকিমাস, ইকিমাস অর্থ হচ্ছে গো মানে যাওয়া। এরপর হচ্ছে খিমাস, খিমাস অর্থ হচ্ছে কাম মানে আসা। এরপর হচ্ছে খাইরিমাস, খাইরিমাস অর্থ হচ্ছে গো হোম বা রিটার্ন মানে বাড়ি ফিরা বা বাড়িতে আসা, যেটাই বলি না কেন আমরা এই বাড়ি ফিরার ক্ষেত্রে অলওয়েজ কি হবে, খাইরিমাস শব্দটা আমরা ব্যবহার করব। এরপর হচ্ছে গাক্কো, দেখেন এই গাক্কো শব্দটি প্রনাউন্সিয়েশন করার সময় এখানে মাথায় রাখতে হবে এখানে একটি ছোট সু আছে, আর ছোট সু এর প্রনাউন্সিয়েশন কিভাবে করতে সেটা আমরা শিখেছি যে প্রথম অক্ষরটি গিয়ে দ্বিতীয় অক্ষরের সাথে কি হবে, ধিত্ত উচ্চারণ হবে মানে ধাক্কা খেয়ে দেন পরবর্তীতে প্রনাউন্সিয়েশন করতে হবে। তাহলে গাক্কো, গাক্কো অর্থ হচ্ছে স্কুল। এরপর হচ্ছে সুপা, সুপা, সুপা অর্থ হচ্ছে সুপার মার্কেট। আমরা জানি এটা এই হাইপেনওয়ালা যেটা আছে এটাকে একটু একালিপ মানে একটু টান দিয়ে বলতে হয় আর কি, এটাকে বলা হয় নবাসু মূলত। সো এটার প্রনাউন্সিয়েশনটা একটু টান দিয়ে বলতে হবে। সুপা, সুপা অর্থ হচ্ছে সুপার মার্কেট। একি, একি অর্থ হচ্ছে স্টেশন। একি সাধারণত ট্রেন স্টেশনগুলোকে সাধারণত ওরা এ বলে সম্বোধন করে। এরপর হচ্ছে হিকোকি, হিকোকি অর্থ হচ্ছে এরোপ্লেন, দ্যাট মিনস বিমান। ফুনে, ফুনে অর্থ হচ্ছে শিপ জাহাজ। দেনশা, এখানে একটা যুক্তবর্ণ আছে তাই না, মাথায় রাখতে হবে। আমরা যখন ভোকাবুলারিগুলো শিখব তখন কোন কোন ভোকাবুলারির ভিতরে ছোট সু আছে, কোন কোন ভোকাবুলারির ভিতরে যুক্তবর্ণগুলি আছে। সো ওইভাবে যখন আমরা আইডেন্টিফাই করে শিখবো তখন আমরা লেখার সময় বলার ক্ষেত্রে তখন আমরা বুঝতে পারবো এই শব্দটা যুক্তবর্ণ দিয়ে তৈরি। তাহলে দেনশা অর্থ হচ্ছে ইলেকট্রিক ট্রেন, ঠিক আছে। এরপর হচ্ছে চিকাতেৎসু, চিকাতেৎসু হচ্ছে সাবওয়ে বা আন্ডারগ্রাউন্ড। মানে কিছু ট্রেন আছে যেমন টোকিওতে এটা ম্যাক্সিমাম বা বড় বড় শহরগুলোতে হচ্ছে কি আন্ডারগ্রাউন্ড দিয়ে দোতলা তিনতলা চারতলা দিয়ে হচ্ছে কি আপনার আন্ডারগ্রাউন্ড দিয়ে হচ্ছে ট্রেন চলাচল করে আর কি, ঠিক আছে। তো চিকাতেৎসু হচ্ছে সাবওয়ে বা আন্ডারগ্রাউন্ড। এরপর হচ্ছে শিনকানসেন, শিনকানসেন হচ্ছে বুলেট ট্রেন। আমরা অবশ্যই শিনকানসেন বা বুলেট ট্রেন সম্পর্কে জেনে থাকি। উন্নত কান্ট্রিগুলিতে ম্যাক্সিমাম কান্ট্রিগুলিতে বুলেট ট্রেন আছে। এটা হচ্ছে প্রায় আপনার ঘন্টায় 350-400 কিলোমিটার বেগে চলতে থাকে। তাহলে শিনকানসেনকে বলা হচ্ছে বুলেট ট্রেন। বাসু, বাসু অর্থ হচ্ছে বাস। তাকোশি, তাকোশি অর্থ হচ্ছে ট্যাক্সি। জিতেনশা, জিতেনশা অর্থ হচ্ছে বাইসাইকেল। আরোইতে, আরোইতে হচ্ছে পায়ে হাঁটা। এই আরোইতেটা মূলত ভার্বটা হচ্ছে আরোকিমাস, সেটা আমরা পরে শিখবো। আরোকিমাস থেকে আরোইতে কথাটা আসছে। সো আরোইতে অর্থ হচ্ছে অন ফুট মানে পায়ে হেঁটে। তো আমরা এখানে কিছু দেখলাম যানবাহনের নাম শিখলাম আমরা এই জায়গায়, ঠিক আছে। এ পাশে যে যে সবগুলো শিখলাম হচ্ছে যানবাহনের নাম। ওকে, আমরা পরবর্তী ভোকাবুলারি একটু দেখে নিই। যে দেখতে পাচ্ছেন এখানে আছে হিত, হিত মানে হচ্ছে পার্সন বা পিপল, দ্যাট মিনস মানুষ বা ব্যক্তি বোঝাবে। এরপর হচ্ছে থমোদাচি, থমোদাচি অর্থ হচ্ছে ফ্রেন্ড মানে বন্ধু। এরপর হচ্ছে খারে, খারে অর্থ হচ্ছে হি অথবা বয়ফ্রেন্ড। মানে খারের দুইটি অর্থ আছে, একটা হচ্ছে হি আর একটা হচ্ছে বয়ফ্রেন্ড। সাধারণত আমরা পুরুষদেরকে ইন্ডিকেট করার ক্ষেত্রে ইংলিশে হি বলে মেনশন করি, আর মহিলাদেরকে ইন্ডিকেট করার ক্ষেত্রে শি বলে মেনশন করে। এখানে পুরুষদেরকে মেনশন করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব খারে, আবার খারের আরেকটা শব্দ হচ্ছে বয়ফ্রেন্ড, ঠিক আছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে খারে অর্থ কি বয়ফ্রেন্ড বুঝাইছে নাকি হি অর্থ ব্যবহৃত হয়েছে? যেই সিচুয়েশনে কথাটা বলতেছেন ওই সিচুয়েশনে এটা অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন এটা কি বয়ফ্রেন্ড অর্থ বুঝাইছে নাকি হি অর্থ বুঝাইছে। এরপর দেখেন খানোজো, 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 এখানে দেখেন এই জোটা হচ্ছে যুক্তবর্ণ, ঠিক আছে। খানোজো অর্থ হচ্ছে শি অথবা গার্লফ্রেন্ড। তার মানে খানোজোর দুইটা অর্থ, একটা হচ্ছে শি আর একটা হচ্ছে গার্লফ্রেন্ড। এখন আমরা জানি এখানে শি তখনই ব্যবহৃত হবে যখন আমরা কোনো একটা মহিলাকে নিয়ে কথা বলবো বা মহিলাকে ইন্ডিকেট করব, তখন আমরা খানোজো বলে সম্বোধন করব, শি অর্থ ব্যবহৃত হবে। আবার একটা অর্থ ব্যবহৃত হচ্ছে গার্লফ্রেন্ড, ঠিক আছে, গার্লফ্রেন্ড অর্থ ব্যবহৃত হবে, মেয়ে বন্ধু, ঠিক আছে। এখন এইখানে কি শি অর্থ বুঝাইছে নাকি গার্লফ্রেন্ড অর্থ বুঝাইছে সেটা আপনার সিচুয়েশন আপনাকে বলে দিবে আপনি এখানে কি খানোজোটা কি শি মেনশন করছেন নাকি গার্লফ্রেন্ড মেনশন করছেন। আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে খাজোকু, খাজোকু অর্থ হচ্ছে ফ্যামিলি মানে পরিবার। এরপর হিতরিদে, হিতরিদে মানে হচ্ছে অ্যালন বা বাই ওন সেলফ মানে একাকী বা নিজে নিজে, ঠিক আছে। এরপরে আমরা কিছু ভোকাবুলারি শিখব, যেই ভোকাবুলারিগুলো হচ্ছে সপ্তাহ, মাস এবং বছর দিয়ে বলবে। আমরা যেমন বাংলাতে বলেছি গত সপ্তাহ,
আজ, এই সপ্তাহ, আগামী সপ্তাহ। এরপর বাংলাতে যেমন শিখছি মাসের ক্ষেত্রে হচ্ছে গত মাস, এই মাস, আগামী মাস। বছরের ক্ষেত্রে হচ্ছে গত বছর, এ বছর, এরপর হচ্ছে আগামী বছর। এভাবে আমরা বাংলাতে যে শব্দগুলো শিখছি, ঠিক জাপানিসে এগুলিকে কীভাবে বলে দেখেন। প্রথম তিনটা হচ্ছে সপ্তাহ নিয়ে আলোচনা করছে। দেখেন সেনশু, এখানেও যুক্ত বর্ণ আছে সুর, তাই না? সেনশু, সেনশু অর্থ হচ্ছে লাস্ট উইক মানে গত সপ্তাহ। এরপর হচ্ছে কনশু, কনশু অর্থ হচ্ছে দিস উইক মানে এই সপ্তাহ, এখানে একটা শু আছে, ঠিক আছে, যুক্ত বর্ণ আছে। এরপর হচ্ছে রাইশু, রাইশু অর্থ হচ্ছে নেক্সট উইক মানে আগামী সপ্তাহ। তাহলে দেখেন এখানে শু জিনিসটা কমন আছে, আমাকে জাস্ট স্যান কন রাই এই জিনিসটা আপনি মাথা রাখবেন, এই ছন্দটা মাথা রাখবেন। ঠিক এই ছন্দ অনুসারে মাস দিয়ে বলার চেষ্টা করে ছোড়া। দেখেন সেনগেৎসু, সেনগেৎসু মানে হচ্ছে লাস্ট মান্থ মানে গত মাস। কনগেৎসু, কনগেৎসু অর্থ হচ্ছে দিস মান্থ এই মাস। রাইগেৎসু, রাইগেৎসু অর্থ হচ্ছে নেক্সট মান্থ মানে আগামী মাস। তাহলে দেখেন এখানে মাসের ক্ষেত্রে আমরা পেয়েছি নতুন শব্দ পেয়েছি গেৎসু, ঠিক আছে, গেৎসুটা কমন পাইলাম। আর এই যে স্যান কন রাই এটা আমরা সপ্তাহের মধ্যে সেম জিনিস পেয়েছি, পার্থক্য হচ্ছে মাসের ক্ষেত্রে গেৎসু হবে আর সপ্তাহের ক্ষেত্রে সু কথাটা অ্যাড করতে হবে। ওকে, আমরা এখন বছরের ক্ষেত্রে একটু দেখি। বছরের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে, তিনটার ক্ষেত্রে দুইটা ডিফারেন্ট আর একটা হচ্ছে সেম থাকবে আর কি। দেখেন এখানে খিওনেন, খিওনেন, খিওটা হচ্ছে যুক্তবর্ণ আর নেন মানে হচ্ছে বছর বুঝাইছে, তাহলে খিওনেন অর্থ হচ্ছে গত বছর, লাস্ট ইয়ার, ঠিক আছে। এরপর হচ্ছে দেখেন এখানে খিওনেনের সাধারণত আসার যদি আমরা ওইভাবে চিন্তা করতাম তাহলে হচ্ছে সেননেন, অনেক হয়তো বলতে সেননেন বললে কি ভুল হবে কিনা, হ্যাঁ সেননেন বললে ভুল হবে, যেহেতু আমাকে ওরা শিখাইছে যে লাস্ট ইয়ার বলতে হবে খিওনেন দিয়ে, ঠিক আছে। তাহলে এখানে ছন্দ ব্রেক করছে। ঠিক একইভাবে খোতোশি, খোতোশিটা মানে দিস ইয়ার মানে এই বছর বুঝাইছে, এটা পুরোটাই ডিফারেন্ট, এখানে কিন্তু নেন অ্যাড করে নাই, ঠিক আছে। এখন এটার সাথে অনেক হয়তো যদি বলেন যে আমরা কন নেন যদি বলি তাহলে ভুল হবে কিনা, হ্যাঁ ভুল হবে, ঠিক আছে। আমরা যখন দিস ইয়ার মেনশন করব তখন এটাকে আমরা বলবো কোতোশি বলে সম্বোধন করব। তাহলে বছরের ক্ষেত্রে এখানে সেন আর কন কথাটা আসে না, এটা এক্সেপশনাল প্রোনাউন্সিয়েশন, হ্যাঁ একটু ডিফারেন্ট। রাইনেন, দেখেন রাইনেন, এই রাই কথাটা কিন্তু আবার কমন পড়ছে। রাইনেন অর্থ হচ্ছে নেক্সট ইয়ার মানে কি আগামী বছর। তাহলে রাইনেন, নেন মানে আমরা বছর জানি, রাইটা বছরের ক্ষেত্রেও আছে, রাইটা মাসের ক্ষেত্রেও আছে, রাইটা হচ্ছে সপ্তাহের ক্ষেত্রেও আছে, ঠিক আছে। তাহলে বছরের ক্ষেত্রে আমরা রাই দিয়ে বলার চেষ্টা করবো। রাইনেন অর্থ হচ্ছে আগামী বছর।